বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমরা 28শে ডিসেম্বর 2025 চলে গিয়েছিলাম হাওড়া জেলার কুরুটের বিখ্যাত বাবা পঞ্চাননের মন্দিরে বাবা পঞ্চাননকে দর্শন করার জন্য এবং মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখার জন্য। মন্দির প্রাঙ্গণের একদম বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এই দেওয়ালের আড়ালেই মধ্যেই রয়েছে এক সুদৃশ্য এবং সুপ্রাচীন মন্দির। প্রবেশপথ দিয়ে ঢুকেই দেখা যাবে একটা সুন্দর নাট মন্দির। এরপর আরেকটু এগিয়ে গেলেই চোখে পড়বে বাবা পঞ্চাননের মূল মন্দিরটি। আমরা যখন পৌঁছলাম দেখতে পেলাম পুরোহিত মশাই পুজো করছেন এবং ভক্তবৃন্দ পুজো দিতে আসছেন। মন্দিরের পরিবেশটি খুবই শান্ত, স্নিগ্ধ ও মনোরম। এই বছর 1 জানুয়ারি বাবা ভৈরব পঞ্চানন্দের বাৎসরিক অন্নকূট মহোৎসবটি অনুষ্ঠিত হয়েছে। বাবা পঞ্চানন বা পঞ্চানন্দ হলেন এক খ্যাতিমান লৌকিক দেবতা। লোকবিশ্বাসে তিনি মহাদেবের আর এক রূপ। বাবা পঞ্চানন গ্রাম রক্ষক, শিশু রক্ষক এবং সন্তান দাতা হিসাবে পূজিত হন। বাবা পঞ্চাননের গায়ের রং লাল, কানে ধুতরা ফুল, হাতে ত্রিশূল এবং তাতে ডুগডুগি বাঁধা। আসুন আমরা মন্দিরের ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিই। বলি প্রায় 350 বছর পুরনো মন্দির। শোনা কথা কেউ নাকি স্বপ্নাদেশ দেখে পুকুর থেকে এই পেছনে 7 পুকুর যে পুকুরটা রয়েছে ওটা বাবারই একসময় পুকুর ছিল। আচ্ছা। এখনো আছে, এবার জেলেরা চাষ করে, পরিত্যক্ত থাকলে যা হয়। আচ্ছা। একসময় এই পুকুরের জল এত ভালো ছিল, আমার নিজে চোখে দেখা। এই জলে কিন্তু রান্না হয়েছে, আমার নিজে চোখে দেখা। আচ্ছা। অন্য কেউ বললে আমি হয়তো না বিশ্বাস করতে পারছি না। এখন কালের আবর্তন চোখে এনি হবে, ওটা এখন একটু হয়ে গেছে। আচ্ছা। না ঠিকমতো ইউজ করার জন্যে আচ্ছা। নষ্ট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি জলটা খুব ভালো ছিল একসময়। যাই হোক, এবার মন্দির তো প্রতিষ্ঠা হলো, পুজো আজা প্রতিদিনে সকাল 10টা থেকে বেলা 2টো অবধি হয়। আবার সন্ধ্যেবেলা 6:30 থেকে 1:30 2 ঘন্টা নিত্য ভোগ টোগ সব কিছুই হয়। আচ্ছা। অমাবস্যায় হোম টোম, মানে শিবের। বাবা পঞ্চানন ইজ দ্য পার্ট অফ লর্ড শিবা। যার জন্য শিবের যে নীতি নিয়ম অনুযায়ী মন্ত্রোচ্চারণ করে পুজো হয়, এনার ক্ষেত্রেও তাই। আর খুবই জাগ্রত। লোকাল কেন, আমার দেখতে অনেক দূর দূর থেকে লোক আসে আচ্ছা পুজো দেবার জন্য। এই মন্দির কি প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ, মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন? প্রতিষ্ঠা করেছিল তদানীন্তন সেটা আমি বলতে পারবো না, তবে নাট মন্দিরগুলো ওই যে ইসি বোস আছেন, ইসি বোস অ্যান্ড সন্স, যাদের ছিল স্টিভেরার ছিল। আচ্ছা। ওই টুটু বসেদের। আচ্ছা। ওরা বোসবাড়ি থেকে পরে সংস্কার করে এগুলো করে যায়। আচ্ছা। নাট মন্দির বা ইত্যাদিগুলো। আচ্ছা। মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল আরও বেশ কিছু বছর আগে। তদানীন্তন কর্তারা করেছিলেন, তখন মানে লিঙ্গ ছিল আর কি, শিবলিঙ্গ। পরে ওটা কনভার্ট করা হয় রূপকে ইমাজিনেশন করে। বাবা পঞ্চানন যেখানেই যা মূর্তি আছে সকলের কিন্তু একই, আমি দেখছি লাল আর দাঁতটা একটু মতন এটা আছে। আমি বহু জায়গায় দেখেছি পঞ্চানন ঠাকুর, সব জায়গাতেই কিন্তু একই মূর্তি পূজিত হন। যাই হোক, এখানেও তাই। উনি খুবই জাগ্রত, দূর দূরান্ত থেকে লোক আসে, আপনাদের মতন অনেক দূর দূর থেকে লোকে খবর পেয়ে এসে পুজো দেয় এবং নিশ্চয়ই মনোবাঞ্ছা পূর্ণ হয়। কারণ আমি মানে প্রফেশনাল পুরোহিত নই, কোনো একটা কারণে আমায় 2-4 মাস করতে হচ্ছে, কিন্তু আমি দেখছি যারা আসছে তাদের কিন্তু খুব হয়। আমি হয়তো মাদুরি দিই, যেহেতু আমি প্রফেশনাল নই, আমি টাকার জন্য তো পুজো করি না। আমি ধরুন ওই মাদুরি দিচ্ছি, তারা কিন্তু ঠাকুরটা খুব কাজ হয়েছে, কারণ আমি তো দিচ্ছি না, আমি তো জানি না দিচ্ছেন উনি। এই যে একটা বিশ্বাস, লোকশ্রুতি মতে যে বিশ্বাসটা লোকের আছে, যার জন্যই এনার এত প্রতিপত্তি। খুব সুন্দর, ধন্যবাদ ঠাকুরমশাই। আমার নামটা ঠাকুরমশাই? আমার নাম জ্যোতিশঙ্কর রায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ।
আচ্ছা, তারপরে তিনি হচ্ছেন মা শীতলা। আচ্ছা। আচ্ছা, ইনি হচ্ছেন মা ষষ্ঠী, দেখুন কোলে ছেলে এবং হ্যাঁ। দিকে বেড়াল। বাহ। ইনি হচ্ছেন মা ষষ্ঠী। আচ্ছা। ওপরের যে দুজন হচ্ছেন হ্যাঁ। পাঁচু গোপাল। আচ্ছা। দু ভাই। আচ্ছা। পাঁচু গোপালের মন্দির বলে, সে পাঁচু গোপাল। আর সব ভেতরে আছে এই নন্দী ভিরিঙ্গি বাবার যারা মানে এই অনুসর আর কি। আচ্ছা। অনুসর। বাম দিকে আছেন জড়াসুই বললেন, তাই তো? জড়াসুর। আচ্ছা। ইনি জড়াসুর, ইনি হচ্ছেন মা শীতলা। আচ্ছা। ইনি হচ্ছেন মা ষষ্ঠী। আর বাহ। ওনারা হচ্ছেন পাঁচু গোপাল। ভিতরে আছেন নন্দী ভিরিঙ্গি, সব দারুণ। সবাই আছে, সবাই আছেন। আর বলুন। মানুষগুলি আছে যে ঠাকুরের কাছে কেউ যদি তার মনের মনোরথ বাসনা কিছু জানায়, উনি কখনো কাউকে বিমুখ করেন না। সেই ঠিকভাবে ওনাকে ডাকলে, অন্তর থেকে ডাকলে আর মনের প্রাণে স্পষ্ট হয়ে যায়। লোকের শুভ কামনায় কোনো দুষ্কামী দেবে না। যদি মনে মনে ভালো জল খেয়েছি চাকরি সেটা সংকল্পটা করা কাউকেই আর আচ্ছা। এটা হচ্ছে না ধরুন আপনার পুজোটা আগে করে নিন। ওনাকে জানিয়ে আগে নিন। খুব ভালো লাগলো। আপনার নাম? আমার নাম নন্দিতা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিষ্ণুম দশটা অর্ধ পৌষ মাসে শুক্লে পক্ষে নবমী তিথ আলিম্মান গোত্র। সেবার বলুন নাম। মহামায়া সাঁতরা, অজয় সাঁতরা। বাবার মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাবার ভোগের ঘর। আমরা এখন এগিয়ে চলেছি বাবার পুকুরটি দেখার জন্য। এই পুকুরটি যদি যথাযথভাবে সংস্কার করা হয় এবং মন্দিরটি যদি সঠিকভাবে সংস্কার করা হয়, তাহলে এই মন্দির ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। সামনেই দেখতে পাচ্ছেন বজরংবলীর মন্দির। সামনের এই মন্দিরটি হলো বাবা মহাদেবের। এবারে বলি এখানে আসবেন কিভাবে। কলকাতা থেকে আসার সহজ উপায় হলো মেট্রো করে আসতে হবে হাওড়া ময়দান স্টেশন। হাওড়া ময়দান থেকে টোটো করে আসতে হবে কালীকুণ্ডু লেন পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের ঠিক বিপরীত গলি দিয়ে 5 মিনিটের মতো হাঁটলেই পৌঁছে যাবেন এই মন্দিরে। সমগ্র ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ জানাই। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।